28 সেপ্টেম্বর 2025 সকালে আমাদের গাড়ি ব্যাঙ্গালোর থেকে রওনা হয়েছি আমরা। প্রায় 11টা নাগাদ আমরা চামুন্ডা হিলসে পৌঁছলাম। আমরা চামুন্ডা হিলসে গিয়ে এখন আমাদের দর্শনীয় স্থান হচ্ছে চামুন্ডা দেবী মন্দির। চামুণ্ডেশ্বরী মন্দির বা চামুন্ডা দেবী মন্দির এটি হচ্ছে 51 সতীপীঠের একটি পীঠ। অত্যন্ত সুন্দর মন্দির, খুব গর্জিয়াস, একদম সোনালি রঙের। মন্দিরের প্রবেশপথ বেশ খানিকটা ঘুরে টুরে এবং সেদিনকে খুব ভিড় ছিল। মন্দিরে ঢুকতে 20 টাকা টিকিট লাগে জনপ্রতি। এবং আমরা যখন ঢুকলাম সেখানে মানে বাইরে থেকেই লাইন শুরু হয় এবং লাইনের সুবন্দোবস্ত আছে, তবে লাইন খুব লম্বা ছিল। তা আমরা চামুন্ডা দেবী থেকে দর্শন করে এবং সামনে একটা বিরাট লন আছে, সেখানে সবাই নানান রকমের দোকান সাজিয়ে বসেছে সবাই। নানান রকমের পণ্য বা ফটো, খাওয়ার জিনিস সবই ওখানে পাওয়া যায়। তা আমরা ওখানে বেরিয়ে বেশ কিছু ফটো তুলে আমরা ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট সেরে সেখান থেকে এবার আমাদের গন্তব্য হচ্ছে শ্রীরঙ্গপট্টনম, টিপু সুলতানের রাজধানী। আমাদের গাড়ি এগিয়ে চললো। যেখানে আমরা প্রথম মিট করলাম সেটা হচ্ছে টিপু সুলতানের দেহ যেখানে পাওয়া গেছিলো, যেখানে মৃতদেহ পাওয়া গেছিলো বা ডেথ প্লেস বলা হয়। 1799 সালের 4 মে চতুর্থবারের জন্য যখন টিপুর সঙ্গে ব্রিটিশ সেনাবাহিনী যুদ্ধ বাঁধে, সেই সময় টিপুর মৃত্যু হয় এবং টিপুর বুকে ও মাথায় গুলি লাগে। প্রথমে ব্রিটিশ সেনা টিপুকে চিনতে পারেনি, কিন্তু টিপুর সেনাবাহিনীর সহযোগিতায় টিপুকে শনাক্তকরণ সম্ভব হয় এবং যেখানে তার ডেড বডিটা পাওয়া যায়, মৃতদেহ পাওয়া যায়, সেখানেই তাকে কবরস্থ করা হয়। আমরা সেটা দেখে ওখান থেকে আরেকটু এগোলাম গাড়ি নিয়ে, যেটা টিপুর গ্রীষ্মকালীন আবাস, যেখান থেকে টিপু গ্রীষ্মকালে রাজপাট চালাতেন। শ্রীরঙ্গপট্টনমের মধ্যেই সেটা, কারণ শ্রীরঙ্গপট্টনম টিপুর সাম্রাজ্যের রাজধানী ছিল। গ্রীষ্মাবাসে আমরা ঢোকার আগে ওখানে টিকিটের ব্যবস্থা আছে, অনলাইনেও পাওয়া যায় এবং ফিজিক্যাল টিকিটও পাওয়া যায়, সে কাউন্টারও আছে। কিন্তু অনলাইন টিকিটই কাটতে হলো আমাদেরকে, কারণ ওই টিকিটের হার্ড কপি যে ফিজিক্যাল টিকিট সেটা বন্ধ ছিল কাউন্টার। আমরা টিকিট কাটলাম, ভেতরে ঢুকলাম। অত্যন্ত মনোরম ভিতরটা, বিরাট বড় গার্ডেন আছে। আমরা এগোলাম ভেতরে। আমরা এখন শ্রীরঙ্গপট্টনমের টিপু সুলতানের গ্রীষ্মাবাস দেখতে যাচ্ছি। গ্রীষ্মকালে টিপু সুলতান এই বাড়িতে এসে থাকতেন, যেখানে তার সভা পারিষদদের নিয়ে গ্রীষ্মের যে দাবদাহ তার থেকে বেশ খানিকটা মুক্তি পাওয়ার জন্য বিরাট উদ্যান সমেত এই যে বিল্ডিং, পুরনো অদ্ভুত সুন্দর ভিতরে, সেখানেই তার রাজকার্য চালাতেন। অদ্ভুত। এই আমাদের টিম মেম্বাররা আসছে পিছে পিছে, সবাই একসঙ্গে ঢুকবো। এখানে টিকিট কাউন্টার আছে সামনে ডান দিকে, টিকিট কাটতে হবে, অনলাইনেও কাটা যায়, আবার কাউন্টারও আছে। ওখানে সামনেই বোর্ড দেওয়া আছে।